স্টুডেন্টস, ইজি কেমিস্ট্রি ক্লাসে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই তোমরা ভালো আছো। এই পরিস্থিতিতে ভালো থাকতেই হবে, ভালো থাকবে এই আশা রাখি। অর্গানিক কেমিস্ট্রি অ্যালডিহাইড কিটোনের রাসায়নিক বিক্রিয়া চলছে। লাস্ট ভিডিওতে আমি রাসায়নিক বিক্রিয়া শেষ করেছি পলিমারাইজেশন বিক্রিয়া দিয়ে অ্যালডিহাইড কিটোনের সপ্তম ধরনের বা টাইপের বিক্রিয়া ছিল। এবার আজকের আরেক কয়েকটি ধরন এবং শেষ বিক্রিয়াগুলো আজকে শেষ করতে চলেছি। পার্ট 6 আজকে শুরু করছি অ্যালডিহাইড কিটোনে। 8 নম্বর বিক্রিয়া ভিটিক বিক্রিয়া। বিজ্ঞানী ভিটিক একটি বিশেষ ধরনের বিক্রিয়া উদ্ভাবন করেন, যেখানে কার্বন এর আগে তৈরি হয়নি। অ্যালকিন থেকে কিন্তু অ্যালডিহাইড বা কিটোন তৈরি করা গেছে, কিন্তু অ্যালডিহাইড কিটোন থেকে অ্যালকিনে সরাসরি রূপান্তর করেছেন কে? বিজ্ঞানী ভিটিক। কি করে না, অ্যালডিহাইড অথবা কিটোন তৈরি করার আগে একটি অন্তর্বর্তী যৌগ তৈরি করেছেন। কি করে না, অ্যালকিল হ্যালাইড, ধরলাম এটা অ্যালকিল হ্যালাইড ব্রোমাইড, তার সঙ্গে দিয়েছেন ট্রাইফিনাইল ফসফিন। এখানে ট্রাইফিনাইল ফসফরাসের সমযোজ্য 3, ট্রাইফিনাইল ফসফিনের গঠনটা হবে 3টে ফিনাইল গ্রুপ। কার সঙ্গে সংযুক্ত হয়ে আছে না, ফসফরাসের সঙ্গে। আর ফসফরাস এক লোন পেয়ার থেকে গেছে, এর নাম হচ্ছে এই বেঞ্জিন বলয়কে পিএইচ দিয়ে রিপ্রেজেন্ট করে ট্রাইফিনাইল ফসফিন প্লাস ফিনাইল লিথিয়াম। ফিনাইলের সঙ্গে হাইড্রোজেন অপসারিত লিথিয়াম পরমাণু, ফিনাইল লিথিয়াম, এই 3টে পরস্পর যুক্ত হয়ে প্রথমে তৈরি হয় যৌগ ট্রাইফিনাইল ফসফিন CH বন্ড আর প্লাস যে যৌগটা তৈরি হলো দেখো, প্লাস PH বেঞ্জিন প্লাস লিথিয়াম ব্রোমাইড। এইটা হচ্ছে ইলাইড জাতীয় একটি যৌগ তৈরি। ইলাইড অ্যাকচুয়ালি অ্যালকালিডিন ট্রাইফিনাইল ফসফোরেন্স, এর প্রকৃতপক্ষে রাসায়নিক নাম হলো কি অ্যালকালিডিন। অ্যালকাইলের ডবল বন্ড ইন অ্যালকালিডিন ট্রাইফিনাইল ফসফোরেন্স, এই যৌগটির প্রকৃত রাসায়নিক নাম। তাকে সংক্ষেপে ইলাইড জাতীয় যৌগ বলা হয়। তৈরি করা হয় অ্যালকিল হ্যালাইড, এটা ব্রোমাইড, আয়োডাইড, ক্লোরাইড হতে পারে। একটি এখানে আর আছে মানে অ্যালকিল গ্রুপ আছে, এখানে মিথাইল ব্রোমাইড নিয়ে করতে পারতাম, কিন্তু এখানে মিথাইল ইথাইল প্রোপাইল বিউটাইল যাই হোক না কেন, যে কোনো একটা অ্যালকিল হ্যালাইড, ট্রাইফিনাইল ফসফিন, ফিনাইল লিথিয়াম। অবশ্যই নামগুলো মাথায় রাখবে, যে নামগুলো বলছি সবগুলো হয়তো লিখছি না, কিন্তু যেটা বলছি সেটাকে মাথায় রাখার চেষ্টা করবে। ইলাইড যৌগ তৈরি হলো বেঞ্জিন আর লিথিয়াম ব্রোমাইড। এই ইলাইড জাতীয় যৌগটি এবার সাধারণ বিক্রিয়ায় যাচ্ছি। দেখো স্বাভাবিক কার সঙ্গে বিক্রিয়া হবে না, কার্বনিল যৌগ। অ্যালডিহাইড হতে পারে, কিটোন হতে পারে, অ্যালডিহাইড কিটোন যাই হোক না কেন, তাতে যদি আমরা এই ইলাইড জাতীয় যৌগটি দেওয়া হয় PH3P ডাবল বন্ড CHR, অর্থাৎ কি দেওয়া হয়েছে প্রকৃতপক্ষে এই যৌগটা, এই মিশ্রণটা যদি এখানে দেওয়া হয়, সেখানে এটা তৈরি হয়, বিক্রিয়া করে কিন্তু কার্বনিলের সঙ্গে এই বিকারকটি ইলাইড। কি তৈরি হবে না, এই যে ডাবল বন্ড, এই ডাবল বন্ডের অক্সিজেন অপসারিত হয়ে এই অ্যালকিলিডিন গ্রুপটি এখানে সংযুক্ত হয়ে যাবে, তৈরি হয়ে গেল CHR, অর্থাৎ অ্যালকিন তৈরি হলো, অ্যালকিন তৈরি হয়ে যাচ্ছে। পার্শ্ব প্রোডাক্ট খুব একটা গুরুত্বপূর্ণ নয় তোমাদের। এই ট্রাইফিনাইল ফসফিনে ফিরে যাচ্ছে কিন্তু PH3P ডাবল বন্ড O, অক্সিজেন ওখানে চলে যাচ্ছে। অ্যালকিন কিন্তু তৈরি করলাম কার্বনিল যৌগ থেকে। একটি উদাহরণ দেখো, একটা উদাহরণ দিচ্ছি, বাকিটা তোমরা প্র্যাকটিস করবে। অ্যাসিটালডিহাইডে এটাও স্পেসিফিক উদাহরণ দিয়ে দিচ্ছি, ট্রাইফিনাইল ফসফিন ডাবল বন্ড CH2, অর্থাৎ আর না দিয়ে এখানে কি ছিল, মিথাইল বা ইথাইল ব্রোমাইড। কি তৈরি হবে CH3CH ডাবল বন্ড CH2, তৈরি হয়ে গেল প্রোপিন। একটি কার্বন এর দ্বারা বাড়ানো যায়,
অর্থাৎ এইখানে যতগুলো কার্বন থাকবে সেই কার্বনযুক্ত আমরা অ্যালকিন তৈরি করতে পারি, এবং অ্যালকিন ওই কার্বনযুক্ত অ্যালকিনের ডাবল বন্ডের এই পাশে ততগুলো কার্বন পাবো, বাদ বাকি অ্যালডিহাইড বা কিটোনে যতগুলো কার্বন ছিল সেই কার্বন আর বাদ বাকি কার্বন নিয়ে উচ্চতর অ্যালকিন আমরা তৈরি করতে পারি। কি বিক্রিয়া দ্বারা? না, ভিটিক বিক্রিয়া দ্বারা। অবশ্যই মাথায় থাকে যেন ভিটিক বিক্রিয়া এই ট্রাইফিনাইল ফসফিন, ফিনাইল লিথিয়াম ও অ্যালকিন হ্যালাইডের সঙ্গে, অর্থাৎ এইটাই বিকারক। কিন্তু এত বড় বিকারক থাকলে ভাববে এটি কিন্তু একটি ভিটিক বিক্রিয়ার বিকারক। 8 নম্বর ভিটিক বিক্রিয়া শেষ হলো। 9 নম্বর বিক্রিয়া অ্যালডিহাইড কিটোনের কার্বনিলের 9 নম্বর বিক্রিয়া হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। এটা অলরেডি আমরা জেনে এসেছি, অ্যালকিল হ্যালাইডে পড়েছিলাম। হ্যালোফর্ম বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া কারা পার্টিসিপেট করে? কোন ধরনের কার্বনিল গ্রুপ? না, কিটোমিথাইল গ্রুপ যুক্ত কার্বনিল যৌগগুলি আয়োডিন সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্লোরিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে আয়োডোফর্ম অথবা ক্লোরোফর্ম তৈরি করে। উদাহরণ তোমরা জানো, এগুলো অলরেডি নিয়ে তোমরা জেনে ফেলেছো, তবু উদাহরণ একটা দিচ্ছি। অ্যাসিটালডিহাইড, যদি আমরা কিটোমিথাইল গ্রুপ আছে, কিটো সিও গ্রুপ মিথাইল আছে, আয়োডিন সোডিয়াম হাইড্রোক্সাইড, কি তৈরি হয়? CH3 আয়োডোফর্ম, এক কার্বনের সোডিয়াম সল্ট, সোডিয়াম আয়োডাইড প্লাস জল। অ্যাসিটোন যদি নেওয়া হয় CH3COCH3, তাতে যদি আমরা ক্লোরিন সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, ক্লোরোফর্ম তৈরি হবে, প্লাস CH3COO Na প্লাস সোডিয়াম ক্লোরাইড প্লাস জল। আয়োডোফর্ম ক্লোরোফর্ম তৈরি করতে পারি আমরা হ্যালোফর্ম বিক্রিয়া দ্বারা। সব অ্যালডিহাইড কিটোন এতে পার্টিসিপেট করে না। কারা করে? যাদের মধ্যে কার্বনিল গ্রুপ কিটোমিথাইল গ্রুপ আছে, সিও তার এক প্রান্তে CH3 থাকতে হবে। অ্যাসিটালডিহাইডের অ্যালডিহাইডের ক্ষেত্রে অ্যাসিটালডিহাইড থাকে, কিটোনের ক্ষেত্রে অ্যাসিটোনের থাকে, প্রোপান 2 অনে থাকে, পেন্টান 2 অণুগুলোতে কিন্তু থাকবেই। হ্যালোফর্ম বিক্রিয়া হলো 9 নম্বর বিক্রিয়া। কার্বনিল যৌগের অ্যালডিহাইড কিটোন উভয় দিচ্ছে। এরপরে কিন্তু 9 নম্বর বিক্রিয়ার পরে যে 10 নম্বর বিক্রিয়া আমরা যাচ্ছি, অ্যালডিহাইডের, কেবলমাত্র অ্যালডিহাইডের বিক্রিয়া, অ্যালডিহাইডের বিজারণ ধর্ম। এবার স্পেশালি হয় অ্যালডিহাইড নয় কিটোনের বিক্রিয়াগুলোর দিকে আমরা এগোচ্ছি। অ্যালডিহাইডের বিজারণ ধর্ম, অ্যালডিহাইড কিটোনের বিজারণ ধর্ম নেই, অ্যালডিহাইডের কিন্তু বিজারণ ধর্ম আছে। বিজারক অর্থাৎ অপরকে বিজারিত করতে পারে। কাদের? না, এক হচ্ছে টোলেন্স বিকারক, 2 ফিলিংস বিকারক, 3 বেনেডিক্ট বিকারক। টলেন্স, ফিলিংস, বেনেডিক্ট এগুলো প্রত্যেকেই কিন্তু মৃদু জারক। এরা মৃদু জারক, অ্যালডিহাইডের সঙ্গে বিক্রিয়া করে অ্যালডিহাইডকে জারিত করবে, আর অ্যালডিহাইড এই টলেন্স, ফিলিংস, বেনেডিক্টকে বিজারিত করে বিজারিত যৌগে রূপান্তরিত করবে। এক এক করে বলি। টলেন্স বিকারক কি? টলেন্স বিকারক কাকে বলা হয়? অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া যুক্ত অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণ ক্ষারীয় মাধ্যমে পদক্ষেপ করে, সেখান থেকে দ্রবীভূত হয়ে Ag2O সিলভার অক্সাইডের সাধারণ সংকেত হিসাবে প্রকৃতপক্ষে টলেন্সের সংকেত হবে OH মাইনাস 2 প্লাস 1 প্লাস 1 মাইনাস হবে, অর্থাৎ ডায়ামিন সিলভার হাইড্রোক্সাইড ক্ষারীয় মাধ্যমে, অ্যামোনিয়াকাল মানে ক্ষার আছে, ক্ষারীয় মাধ্যমে সিলভার নাইট্রেটের দ্রবণ, যার সংক্ষিপ্ত রূপ হলো সিলভার অক্সাইড Ag2O, টলেন্স বিকারকে বর্ণহীন একটি দ্রবণ। ফিলিংস কি? না, ফিলিং বিকারক হলো ফিলিংস A প্লাস
ফিলিং বি সম আয়তনিক মিশ্রণ, সমপরিমাণ ফিলিং এ না হলো, সমপরিমাণ ফিলিং বি না হলো, তার যে মিশ্রণ সেটা একটি বিকারক হয়, নাম হচ্ছে ফিলিংস বিকারক। এখন ফিলিংস এ ফিলিংস বিটা কি সেটা তো জানো না। ফিলিংস এ হলো কি না কপার সালফেটের দ্রবণ। কপার সালফেট মানে তোমরা জানো Cu2SO4, কপার সালফেটের সঙ্গে এটা ফিলিংস এ। আর ফিলিং বি নীল বর্ণের, এতে ফিলিং বি যখন সমায়তনিক যোগ করা হয় সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রচেলি সল্ট, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বা রচেলি সল্টের দ্রবণকে বলা হয় ফিলিং বি। ফিলিং এ কপার সালফেটের দ্রবণ আর ফিলিং বি হলো রচেলি সল্টের দ্রবণ। দুটোকে মিশ্রণ করলে এর মিশ্রণে পাওয়া যায় গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি হয়। গাঢ় নীল বর্ণের দ্রবণ হলো কে না ফিলিংস বিকারক। আর বেনেডিক্ট কি কপার সালফেটের সঙ্গে, বেনেডিক্ট হচ্ছে কপার সালফেটের সঙ্গে সোডিয়াম সাইট্রেট ও সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সাইট্রেট এবং সোডিয়াম কার্বনেট কপার সালফেটের মিশ্রণ হলো কি বেনেডিক্ট। ফিলিংসের সংক্ষিপ্ত রূপ এবং বেনেডিক্টের সংক্ষিপ্ত ফর্মুলা কিন্তু একই এবং একই রকম বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা ফিলিংসকে ওই মিশ্রণ ফিলিংস এ ফিলিংস বি মিশ্রণ করলে যে নীল বর্ণের দ্রবণ পাওয়া যায় তার সংক্ষিপ্ত সংকেত হলো কি, অর্থাৎ ওই মিশ্রণের মধ্যে সংক্ষিপ্ত সংকেতযুক্ত কোন যৌগটি থাকে না কিউপ্রিক অক্সাইড। এখানেও কি পাবো না কিউপ্রিক অক্সাইড। টলারেন্সে কি থাকছে না সিলভার অক্সাইড। এখন এই বিক্রিয়া এগোয়নি, এই বিকারকগুলো কি সেই সম্পর্কে ধারণা দিলাম। এরপরে আমরা অ্যালডিহাইডের বিজারণ ধর্ম এই বিকারকগুলি যোগ করে প্রমাণ করব। তাহলে আমরা এগোই অ্যালডিহাইডের বিজারণ ধর্মে এই বিকারকগুলো যোগ করলে কিভাবে এরা বিজারিত হয়, কি উৎপন্ন করে সেটাই আস্তে আস্তে এগোচ্ছে। শুধুমাত্র কাদের বিক্রিয়া বললাম অ্যালডিহাইডের, এক একটা উদাহরণ দিয়ে এক সাধারণ জেনারেল বিক্রিয়া দিয়ে করাচ্ছি, উদাহরণ দেওয়ার দরকার নেই। সাধারণ বিক্রিয়া দিলে অবশ্যই তোমরা যে কোনো অ্যালডিহাইড দিয়ে সেই বিক্রিয়াগুলো করতে পারবে এবং কোথায় কোথায় ব্যতিক্রম আছে সেটাও বলবো। অ্যালডিহাইড এটা অ্যারোমেটিক হতে পারে বা অ্যালিফেটিক অ্যারোমেটিক, যে কোনো অ্যালডিহাইডে যদি আমরা টোলেন্স দিই, টোলেন্স বিকারক দাও মানে কি Ag2 দাও, কি হবে না অ্যালডিহাইড এই মার্কিউরি নয় সিলভার অক্সাইডকে বিজারিত করে সিলভারের ধূসর বর্ণের অধক্ষেপ টেস্ট টিউবের গায়ে ফেলবে। সিলভার মানে কি রূপলি অধক্ষেপটা টেস্ট টিউবের গায়ে আসবে, একে তাই সিলভার মিরর টেস্ট বলে। উত্তপ্ত করতে এবং তাপ দিতে হবে। সিলভার মিরর টেস্ট দ্বারা অ্যালডিহাইড কীটকে শনাক্ত করতে পারি, আর বাদবাকি অংশটা কি হবে না ওটা অ্যাসিডে রূপান্তরিত হয়ে, অর্থাৎ এ জারিত হয়ে চলে গেল তার অ্যাসিডে। আর টলেন্স বিকারকে সিলভার অক্সাইড বিজারিত হয়ে অর্থাৎ অক্সিজেন অপসারণ মানে বিজারণ ঘটছে, সিলভারের ধূসর বর্ণের অধক্ষেপ তৈরি করলো এবং সেটা টেস্ট টিউবের গায়ে পরীক্ষা, এটা কিন্তু শনাক্তকরণের পরীক্ষা। টেস্ট টিউবের গায়ে রূপলি বর্ণের একটা অধক্ষেপ নিচ থেকে পাবো। টেস্ট টিউবে যদি দেখা যায় টেস্ট টিউবের গায়ে উপরে ভেতরে রূপলি বর্ণের আস্তরণ, কাঁচের ভেতরে রূপলি আস্তরণ থাকলে কাঁচটি আয়নার মতো আচরণ করে, তাই কেবল সিলভার মিরর টেস্ট, অর্থাৎ তার কাঁচে আমরা প্রতিবিম্ব দেখতে পাবো। তাহলে টলেন্স বিকারকের বিষয়টা জানতে পারলে এই বিক্রিয়াতে কিন্তু অ্যালিফেটিক অ্যারোমেটিক উভয় ধরনের অ্যালডিহাইড রেসপন্স করে টলেন্স বিক্রিয়াতে। এবার চলে আসি ফিলিংসে। অ্যালডিহাইড কিটোন তো দেবে না, কোন অ্যালডিহাইড হয় ফিলিংসে? কেবলমাত্র অ্যালিফেটিক অ্যালডিহাইড ফিলিংসে রেসপন্স করে। ফিলিংস বিকারক টলেন্স দিয়ে কিন্তু সামান্য উত্তপ্ত করতে হয়, ফিলিংসে উত্তপ্ত না করলে হবে। ফিলিংস দেওয়া হলো, ফিলিংসের সাধারণ সংকেত কি কিউপ্রিক অক্সাইড। অ্যারোমেটিক নয়, এ আর লিখিনি, এটা কিন্তু মনে রাখবে অ্যালিফেটিক ফিলিংসে রেসপন্স করে তৈরি করবে, অর্থাৎ একে বিজারিত করে কিউপ্রিক অক্সাইড থেকে কিউপ্রাস অক্সাইডের লাল বর্ণের সুন্দর লাল বর্ণের অধক্ষেপ টেস্ট টিউবে পাওয়া যাবে। আর অ্যালডিহাইড জারিত হয়ে এখানেও অ্যাসিডে রূপান্তরিত হবে। এই লিখছি না কেন, অ্যাসিড লবণ হিসাবে থাকবে। এখানে জটিল যৌগ অনেকগুলো, ফিলিংসে তো অনেকগুলো জটিল যৌগ আছে,
এই যৌগগুলো লবণে রূপান্তর হয়। টলেন্সে সিলভারের অধক্ষেপ, ফিলিংসে পাবো কিপ্রাস অক্সাইডের লাল বর্ণের অধক্ষেপ। বেনেডিক্ট যদি দেওয়া হয়, ঠিক এখানে যদি বেনেডিক্ট দেওয়া হয়, ঠিক অনুরূপ ভাবে এই বিক্রিয়াটি ঘটবে। ফিলিংস টলেন্স একই, ফিলিংস এবং বেনেডিক্টের বিক্রিয়া একই ঘটে। তাহলে আমরা অ্যালডিহাইডের বিজারণ ধর্ম জানলাম। অ্যালডিহাইডের সঙ্গে কিটোনের, দুটোই কার্বনিক যৌগ, অ্যালডিহাইড ও কিটোনের সঙ্গে পার্থক্য কিন্তু এই বিজারণ ধর্ম দিয়ে সহজে করা যায়। কিটোন কিন্তু এই ফিলিংস টলেন্সে রেসপন্স করে না বা বিক্রিয়া করে না, সেখানে অ্যালডিহাইডগুলো, ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, যে কোনো অ্যালডিহাইড, বেঞ্জালডিহাইড, তারা কিন্তু টলেন্স এবং ফিলিংসে সাড়া দিয়ে অধক্ষেপ তৈরি করে। আর আমরা শনাক্তকরণের বিক্রিয়াগুলো সেগুলোই আমরা বেছে নিই। অনেক বিক্রিয়া করতে পারে যেগুলোর মধ্যে বর্ণ, গন্ধ বা অধক্ষেপ তৈরি হয়। তাই আমরা এই বিজারণ ধর্মের বিক্রিয়া দ্বারা অ্যালডিহাইডকে অন্য যৌগ থেকে সহজে রাসায়নিকভাবে শনাক্ত করতে পারি। অ্যালডিহাইডের বিজারণ ধর্ম হলো। এইবার 11 নম্বর আরেকটি অ্যালডিহাইড, একটি গুরুত্বপূর্ণ অ্যালডিহাইড আছে, কে না বেঞ্জালডিহাইড। এবার আমরা স্পেশাল কিছু যৌগের স্পেশাল বিক্রিয়াগুলো দেখাচ্ছি। বেঞ্জালডিহাইডের বিশেষ বিক্রিয়া, শুধুমাত্র বেঞ্জালডিহাইড এই বিক্রিয়ায় রেসপন্স করে। 1 নম্বর বিক্রিয়া 11-1, বেঞ্জয়েন, বেঞ্জয়েন কনডেনসেশন। বেঞ্জয়েন কনডেনসেশন বা বেঞ্জয়েন সংঘনন বিক্রিয়া। বেঞ্জয়েন কনডেনসেশন বা বেঞ্জয়েন সংঘনন বিক্রিয়ায় বেঞ্জালডিহাইড ছাড়া দেয়। সেখানে বেঞ্জাল, এখানে স্পেসিফিক উদাহরণ বলতে এখানে শুধুমাত্র বেঞ্জালডিহাইড নিয়ে আমরা এগোবো। বেঞ্জালডিহাইডে যদি আমরা জলীয় ইথানলীয় কেসিএন, জলীয় ইথানলীয় কেসিএন তাপ দেওয়া হয়, অ্যাকোয়াস আর অ্যালকোহলীয় কেসিএন আর তাপ দেওয়া হবে। দুঅণু বেঞ্জালডিহাইড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, বেঞ্জয়েন কনডেনসেশন। দুঅণু বেঞ্জালডিহাইড কনডেন্সড হয়ে তৈরি করবে বেঞ্জয়েন, তৈরি করবে। দুঅণু বেঞ্জালডিহাইড, এক অণুর বিজারণ আর এক জারণ ঘটবে, হয়ে কনডেন্সড হয়ে বেঞ্জয়েন তৈরি করে। তৈরি করলো কি? বেঞ্জয়েন। এই যৌগটার নাম কিন্তু বেঞ্জয়েন। কেন না এই নাম, এই জন্যই নাম দেওয়া হয়েছে বেঞ্জয়েন কনডেনসেশন। বেঞ্জয়েন যৌগ তৈরি করে। এই বেঞ্জয়েনে, এর পরের স্টেপ, এই বেঞ্জয়েনে যদি আমরা জারণ করি, অর্থাৎ উৎপন্ন বেঞ্জয়েন যৌগে যদি গাঢ় নাইট্রিক অ্যাসিড দেওয়া হয়, এই অংশটি যেটা কার্বনিল হয়ে আছে, এই অংশটিও কার্বনিলে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ বেঞ্জয়েন থেকে পাবো বেনজিল উৎপন্ন হবে। পরের স্টেপে দেখো গাঢ় নাইট্রিক অ্যাসিড, এই বেঞ্জয়েন কনডেনসেশন বললে এইখান থেকে এই বিক্রিয়াটাকে বোঝায়। কিন্তু যদি পরের স্টেপে অক্সিজেন, অর্থাৎ স্টেপ বাই স্টেপ যে আমাদের এবিসিডি শনাক্তকরণে থাকতে পারে যে বিক্রিয়া, সেখানে যদি আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিড দেওয়া হয় উৎপন্ন প্রোডাক্টে, সেটা আবার জারিত হয়ে তৈরি করবে বেনজিল। এটা হলো বেনজিল। দুটো কার্বনই দুটো গ্রুপে রূপান্তরিত হয়ে গেছে। দুটো বেনজিল হবে, দুটো কার্বনই কিটোন, অর্থাৎ এই কার্বনটাও কিটোনে কনভার্ট হয়ে গেছে, নাম হচ্ছে বেনজিল। পেলাম কি? বেনজিল তৈরি হলো। তাহলে বেঞ্জয়েন কনডেনসেশন বেঞ্জালডিহাইডের জানলাম। এর পরের বিক্রিয়া পারকিন বিক্রিয়া। এটাও বেঞ্জালডিহাইডের একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া, পরীক্ষাতে খুব আসে। বেঞ্জয়েন কনডেনসেশন ও পারকিন বিক্রিয়া। 2 নম্বর 11-2 পারকিন বিক্রিয়া। বিজ্ঞানী পারকিনের নাম অনুযায়ী পারকিন বিক্রিয়া কার হয় না বেঞ্জালডিহাইড। বেঞ্জালডিহাইডে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, সোডিয়াম অ্যাসিটেটে দ্রবীভূত অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এবং তাপ দেওয়া হয়, বেঞ্জালডিহাইড কি দেওয়া হচ্ছে? অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অবশ্যই অ্যাসিটিক সংকেত তোমরা জানো। কার উপস্থিতিতে? না সোডিয়াম অ্যাসিটেটের উপস্থিতিতে
অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3CO2O সোডিয়াম অ্যাসিটেটের উপস্থিতিতে বেঞ্জালডিহাইড বিক্রিয়া করে সিনামিক অ্যাসিড তৈরি করে। একদম স্পেশাল যৌগ এটা, সিনামিক অ্যাসিড তৈরি করে। এই যৌগটা কিন্তু সিনামিক অ্যাসিড, সিনামিক অ্যাসিড। আর অ্যাসিটিক অ্যাসিড সাইড প্রোডাক্ট পাওয়া, সিনামিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড, এটা সিনামিক অ্যাসিড। আমরা ক্লেইসন স্মিথ বিক্রিয়াতে সিনামালডিহাইড তৈরি করেছিলাম। কি থেকে? সিনামালডিহাইড কিন্তু তৈরি করা হয়েছিল ক্লেইসন স্মিথ বেঞ্জালডিহাইডের সঙ্গে অ্যাসিটালডিহাইডের ক্লেইসন স্মিথ বিক্রিয়ায় সিনামালডিহাইড তৈরি করেছিলাম। বেঞ্জালডিহাইড কেবলমাত্র পার্কিন বিক্রিয়া, আর পার্কিন বিক্রিয়াতে সোডিয়াম অ্যাসিটেট অ্যাসিটিক অ্যানহাইড্রাইড তাপ দিলেই কিন্তু সিনামিক অ্যাসিড তৈরি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এটা মনে রাখবে। সিনামিক অ্যাসিডে CH ডাবল বন্ড, হ্যান্ডগুলো মিলিয়ে নেবে, CH ডাবল বন্ড, অর্থাৎ এখানে দেখো বেঞ্জিন বলয় আছে, অসম্পৃক্ত ডাবল বন্ড আছে, অ্যাসিড গ্রুপ আছে, নাম হচ্ছে সিনামিক অ্যাসিড। পার্কিন বিক্রিয়া শেষ হলো, সেই সঙ্গে শেষ হলো বেঞ্জালডিহাইডের বিশেষ দুটো বিক্রিয়া। 11 রকমের বিক্রিয়া আমরা জানলাম। এরপর যে বিক্রিয়াটি আছে সেটা হলো অ্যারোমেটিক অ্যালডিহাইড বা কিটোনে 12 নম্বর বিক্রিয়া। অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোনের বেঞ্জিন রিংয়ের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, বেঞ্জিন রিংয়ের বিক্রিয়া। কারা? না অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোনের বেঞ্জিন রিংয়ের, অ্যারোমেটিক অ্যালডিহাইড কিটোনের বেঞ্জিন রিংয়ের বিক্রিয়া। এখানে মনে রাখবে যেহেতু গ্রুপগুলিতে কারা কারা দুটো যৌগ কাকে পাবো না, একটা হচ্ছে বেঞ্জালডিহাইড, বেঞ্জিন অ্যালডিহাইড গ্রুপের বিক্রিয়া না, এর আগে যা বিক্রিয়াগুলো হয়েছে অ্যালডিহাইড এবং কার্বনিল গ্রুপের বিক্রিয়া। এবার কিন্তু কার্বনিল গ্রুপ বা কিটো গ্রুপের নয়, এটা কি হচ্ছে বেঞ্জালডিহাইড অ্যাসিটোফেনন। বেঞ্জাল দুটোই কিন্তু এই CHO আর বন্ড COCH3 দুটোই হচ্ছে কিন্তু -I এফেক্ট আছে। কি আছে? -I ইফেক্ট। -I ইফেক্ট থাকায় বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রনকে এরা অপসারিত নিজের দিকে আকর্ষিত করে। বেঞ্জিন বলয়ে ইলেকট্রনের ঘনত্ব হ্রাস পায়, ফলে এরা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ হিসেবে কাজ করে। ফলে বেঞ্জিন বলয়ের যে প্রতিস্থাপন বিক্রিয়া, কি বিক্রিয়াটা? প্রতিস্থাপন বিক্রিয়া। কোনগুলো প্রতিস্থাপন বিক্রিয়া জানো তোমরা? হ্যালোজিনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফিডলক্র্যাফট, মুখ্য যে 4টে প্রতিস্থাপন বিক্রিয়া, সেই প্রতিস্থাপন বিক্রিয়াতে বেঞ্জালডিহাইড ও অ্যাসিটোফেনন সব বিক্রিয়া অংশগ্রহণ করে না। করে ফিডলক্র্যাফটের বিক্রিয়া অংশগ্রহণ করবে না। কেন? ফিডলক্র্যাফট বিক্রিয়াতে বেঞ্জিন বলয়ে ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকতে হবে, কিন্তু -I ইফেক্ট থাকার কারণে এই দুটো গ্রুপের বেঞ্জিন বলয়ের সক্রিয়তা হ্রাস করে, ফলে FC বিক্রিয়া ঘটে না। FC রিঅ্যাকশন হয় না, এবং এটা মেটা ওরিয়েন্টিং, মেটা নির্দেশক রূপে কাজ করবে। যেহেতু -I এফেক্ট, মেটা নির্দেশক, অর্থোপ্যারা নির্দেশক নয়, মেটা নির্দেশক গ্রুপ হিসাবে কাজ করে বেঞ্জিন বলয়ে। তাহলে কি বিক্রিয়া হয় একটু দেখে নিই। যেমন দেখো বেঞ্জালডিহাইডের ক্লোরিন, সাধারণ অবস্থাতে দেখেছিলাম অ্যালকোহল বা অ্যানিলিনে, ফেনল বা অ্যানিলিনে ক্লোরিনেশন ব্রোমিনেশন খুব সহজে হয়েছিল। এখানে ক্লোরিনেশন ব্রোমিনেশন সহজে হবে না, তাই এখানে অনাদ্র অ্যানাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেওয়া হয় অনুঘটক গ্রুপে, তবেই এখানে মেটা পজিশনে, মেটা স্থানে ক্লোরিনের প্রবেশ ঘটছে, না হলে ক্লোরিন প্রবেশ ঘটে না। ঠিক গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, MA মিক্স অ্যাসিড দিলে নাইট্রেশন হবে। কোথায় আসবে? NO2 না, মেটা পজিশনে, মেটা ওরিয়েন্টিং গ্রুপ, অর্থাৎ এটা নাইট্রেশন, এটা ক্লোরিনেশন। সালফোনেশন, গাঢ় H2SO4 দেওয়া হলো, এখানেও দেখো CH কোথায় আসবে? SO3H মেটা পজিশনে সংযুক্ত হবে। মেটা ক্লোরো বেঞ্জালডিহাইড, মেটা নাইট্রো বেঞ্জালডিহাইড, এটা কিন্তু অ্যালডিহাইড হচ্ছে সালফোনিক অ্যাসিডের প্রায়োরিটি বেশি।
মেটা পজিশনে কি আছে, ফরমাইল, মেটাফরমাইল সালফোনিক অ্যাসিড তৈরি হয়। ঠিক এখানে যদি বেঞ্জালডিহাইডের পরিবর্তে আমরা যদি অ্যাসিটোফেনন নিই, ঠিক সেই প্রোডাক্টগুলো পাবো, COCH3, একই ধরনের COCH3 মেটা পজিশনে ক্লোরিন, ক্লোরিন, নাইট্রো এবং প্রবেশ ঘটবে, SO3H প্রবেশ ঘটবে। মনে রাখতে হবে এখানে ফ্রিডল ক্র্যাফট বিক্রিয়া সাড়া দেয় না, কারণ এটা হচ্ছে মাইনাস আই ইফেক্ট যুক্ত গ্রুপ। বেঞ্জিন বলে সেই ধরনের সক্রিয়তা এরা দিতে পারে না, যাতে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে অ্যালকাইলিক ক্যাটায়ন এখানে যুক্ত হতে পারছে না ফ্রিডল ক্র্যাফট বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া বেঞ্জিন বলে আমরা জানলাম। এইখানে রাসায়নিক বিক্রিয়া মুখ্যত যতগুলো বিক্রিয়া হয় তোমাদের লেভেলের সবগুলোই চেষ্টা করেছি সবগুলো তোমাদের সামনে তুলে ধরার। রাসায়নিক বিক্রিয়া শেষ হলো, এইবার যে বিষয়টা বলবো একটু মাথায় রাখো, শনাক্তকর। আমি অ্যালডিহাইড কিটোনের এই পার্ট 6 দিয়েই শেষ করছি। শনাক্তকর অর্থাৎ কার কার হবে না, মুখ্যত এই যৌগগুলো মনে রাখো, বেঞ্জালডিহাইড, ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন, বেঞ্জালডিহাইড। কি করে শনাক্ত করবে, অলরেডি এগুলো আগে আলোচনা হয়েছে, তবে একবার বলি। ফর্মালডিহাইডে দেখো, ফর্মালডিহাইডের বিজারণ ধর্ম অর্থাৎ টলেন্স দিয়ে সবচেয়ে ভালো হবে। ফর্মালডিহাইড, অ্যাসিটালডিহাইড টলেন্স দিয়ে করবে, কেউ টলেন্স দিয়ে রেসপন্স করে না। আবার অ্যাসিটালডিহাইডের কি আছে, আয়োডোফর্ম টেস্ট আছে, টলেন্স আছে। অ্যাসিটোনের কি পাবে, অ্যাসিটোনের ওই আয়োডোফর্ম ছাড়া আর কিছুই নেই এখানে। তাহলে কি পাচ্ছ, এটা টোলেন্স বিকারক, এখানে কি টলেন্স বিকারক ও I2NaOH আয়োডোফর্ম, এখানে কি পাবো I2NaOH, শুধু আয়োডোফর্ম পাবো। বেঞ্জালডিহাইডে কি করবে না, ফেলিংস দিতে পারবে না, এখানে কিন্তু এখানেও এটাও টলেন্স, মনে রাখো টলেন্স বিকারক। এটাই কি হবে, টলেন্স ও ফেলিংস হবে, টলেন্স ও ফেলিং বিকারক। ফর্মালডিহাইডে টলেন্স রেসপন্স করে, ফেলিংস রেসপন্স করে, কেন, এই যেহেতু অ্যালিফেটিক। অ্যাসিটালডিহাইড টলেন্সে দেবে, ফেলিংসে দেবে, আয়োডোফর্মে দেবে। অ্যাসিটোন আয়োডোফর্ম দেবে, ডিএনপি 24DNP, এখানেও ছিল কি 24DNP তেও অ্যাসিটালডিহাইড রেসপন্স করে। অ্যাসিটালডিহাইড 4টে আছে, যখন যেটা প্রয়োজন হবে তখন দেবে, অর্থাৎ অপর যে যৌগ তুলনায় থাকবে যার রাসায়নিকভাবে পৃথক করতে হবে, দেখতে হবে তার মধ্যে কোনটা, এখান থেকে আমি চয়েস করবো যে অন্য যৌগটি ওই বিক্রিয়া সাড়া দেয় না, সেভাবে চয়েস করতে হবে তোমাদের। আর বেঞ্জালডিহাইডে টলেন্স দেবে, বেঞ্জালডিহাইড টলেন্স বিকারক, ফেলিংসে রেসপন্স করে না, কেননা যেহেতু এটি অ্যারোমেটিক। অবশ্যই শনাক্তকরণের এই বিক্রিয়াগুলো মাথায় রাখবে তোমরা, তবে তাহলে অ্যালডিহাইড কিটোনে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। অ্যালডিহাইড কিটোনের রূপান্তরগুলো পরের ক্লাসে দেখবো, পরের ক্লাস স্টার্ট করার আগে রূপান্তরের বেশ কিছু আমি একটু বলে দেবো, পদ্ধতিগুলো করতে তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে? তাহলে অবশ্যই অ্যালডিহাইড কিটোনটা একটু বড় অধ্যায়, ভালো করে পড়ো, ভিডিওগুলো ফলো করবে, দেখবে অবশ্যই সবগুলো বুঝতে পারবে। আজকের মতো তাহলে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।